এটা বিচারের নামে কত বড় অবিচার! এই অবিচার এই বাংলাদেশের সর্বোচ্চ আদালতে করা হয়েছে। আব্দুল কাদের মোল্লা, ওনার ফাঁসি কার্যকরের 474 দিন পর উনি জানলেন কেন, কি কারণে তার রিভিউটি খারিজ করা হয়েছে। 2013 সালে তার রিভিউ খারিজ করে দিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং ফাঁসি কার্যকর করা হলো। রিভিউর রায় প্রকাশ করা হলো তার প্রায় 454 দিন পর। ওনার ফাঁসি কার্যকরের 454 দিন পর উনি জানলেন কেন, কি কারণে তার রিভিউটি খারিজ করা হয়েছে। এটা বিচারের নামে কত বড় অবিচার! এই অবিচার এই বাংলাদেশের সর্বোচ্চ আদালতে করা হয়েছে। আমরা এখানে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি। এখানকার চিফ জাস্টিস তিনি প্রকাশ্য আদালতে বলেছেন যে মীর কাসেম আলী সাহেব, তাকে দেখানো হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য রাখছেন সেই দিন, ঠিক ওই দিনই তিনি চট্টগ্রামের ডালিম হোটেলে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। তাহলে একই ব্যক্তি একই সময়ে দুটো জায়গায় কি করে উপস্থিত থাকে? এরপরে তার মৃত্যুদণ্ড হল। এটা সেই আদালত, বিচারের নামে কত বড় অবিচার! জনাব মুজাহিদকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আপিল বিভাগ মৃত্যুদণ্ডের একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হলো। ষড়যন্ত্রের একটি মামলায় মৃত্যুদণ্ড হওয়ার কথা নয়, কিন্তু সেখানে তার মৃত্যুদণ্ড। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির পর থেকে প্রায় 1500 বছর পর্যন্ত মুসলিম শাসন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল। ছোট আকারে নয়, বিশাল আকারের খেলাফত ব্যবস্থা ছিল। উসমানিয়া, আব্বাসীয় এবং উমাইয়া খেলাফত ছিল। স্পেনের সেই রাজ্য ছিল। এই সমস্ত ইতিহাসগুলো এখনো আছে। সেখানে যে সমাজ বিনির্মিত হয়েছিল মুসলমানদের নেতৃত্বে, সেটা ছিল একটা মানবিক সমাজ, ন্যায় এবং ইনসাফের সমাজ, কল্যাণের সমাজ। মানুষের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত হয়েছিল এবং বিচার এবং ইনসাফ নিশ্চিত হয়েছিল। আজকে মানবাধিকার, আজকে ন্যায় এবং ইনসাফ, এই সমস্ত কথাগুলো জাতিসংঘের বিভিন্ন ধরনের সনদ থেকে আমরা নিয়ে আমরা আওড়াই চর্চা করি, কিন্তু আমরা একটু ফিরে যাই আমাদের পেছনের দিকে। আমি বলবো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ফিরে যাই, কারণ মানব কল্যাণ হলে সবার জন্যই কল্যাণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবায়ে কেরামগণ 4 জন যে খলিফা ছিলেন, আর শত শত বছর পর্যন্ত পৃথিবীর মুসলমানদের কাছ থেকে সকল ধরনের সব মানুষরা কল্যাণ লাভ করেছে। কিসের ভিত্তিতে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে জানো পারো। সেই তাকওয়ার গুণ অর্জন করার জন্য ইসলামের বেসিক জিনিসটা কি? যে মৌলিক জায়গায় গিয়ে অপরাধের সমস্ত মূলোৎপাটন করা হয়, তার মধ্যে যে তাকওয়া থাকে, সেই তাকওয়ার গুণ অর্জন করার কারণেই দেখা যাচ্ছে যে অপরাধী এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি তো অপরাধ করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দিন। মৃত্যুদণ্ডের সেই ভয়ঙ্কর শাস্তি নারী পুরুষ মেনে নিয়েছে। এরপরেও এই সমাজ যখন কোনোভাবে একটু অপরাধ হয়, তখন আইনের প্রয়োগ হয়। সেই আইনের প্রয়োগে সেরা ইনসাফ কায়েম হয়। আমাদের এখন সিআরপিসি, সিপিসি এগুলো আছে। আমি আমার আইনজীবী বন্ধুদেরকে বলবো যে যারা গবেষণা করার সুযোগ আছে, দেখুন আজকে রেফারেন্স হিসেবে এই সমস্ত রিপোর্টের পাশাপাশি 1500 বছর আগে থেকে আরো 1000 বছরের যে সমস্ত রেফারেন্স গুলো আছে, মানব জাতিকে কিভাবে কল্যাণ দিয়েছে।